সম্মানিত মুসলিম ভাই বোনেরা, জাকাত কাকে কাকে দিবেন বা কোন কোন খাদে জাকাত দেওয়া যাবে সে ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাওবার ৬০ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি। আল্লাহ তাআলা বলেন যে জাকাত দিতে হবে তাদেরকে। ১ নম্বর হলো ফকির, ইন্নামাল ফুকারা, ফকির। ফকির কারা? ফকির হলো এমন ব্যক্তিকে বলা হয় যে নিজের জীবিকার ব্যাপারে অন্যের উপর নির্ভরশীল। যেমন ধরেন আপনার এতিম ছোট বাচ্চা, এতিম বাচ্চা, আপনার বিধবা, তারপরে আপনার পঙ্গুত্ব বরণ করেছে, যে আগে উপার্জন করতে পারতো কিন্তু এখন কোনো কাজ কাম করে খেতে পারে না, পঙ্গু হয়ে গেছে। এরকম ব্যক্তিদেরকে কি করতে হবে? এরা হলো কি ফকির, আর এদেরকে কি করতে হবে? জাকাত দিতে। আর এরাই হলো কেন কি প্রথম জাকাত প্রাপ্ত ব্যক্তি কি এরা, যে এরাই কি সবচেয়ে বড় হকদার হলো কেন কি এতিম, বিধবা, তারপরে কি অসহায়, তারপরে পঙ্গু, যারা যারা হাত পাও নাই, কাজ কাম করে খেতে পারে না, এরকম ব্যক্তিরা হলো কেন কি ফকির। ২ নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল মাসাকিন, মিসকিন। মিসকিন হলো কারা? মিসকিন বলা হয় এমন হত দরিদ্র ব্যক্তিকে বলা হয় যে সে যা উপার্জন করে এতে তার চলে না, এবং ওই লোকটা লজ্জায় কারো কাছে হাতও পাতে না, কিন্তু তার দিন যায় না, অনেক কষ্টে দিন যায়, কিন্তু নিজের ব্যক্তিত্ব বজায় রাখে, নিজেকে অন্যের কাছে হাত পাততে লজ্জা বোধ করে। সমাজের মধ্যে দেখবেন এমন কিছু লোক আছে যারা স্বাভাবিকভাবে চলাচল করে, একটু ভালো চলাচল করে, কিন্তু আসলে কিন্তু লোকটা কিন্তু অনেক অভাবী, মানুষকে বুঝতে দেয় না। আল্লাহ তাআলা বললেন এমন লোক যে মানুষের কাছে চায় না, কিন্তু লোকটা অনেক অভাবী, এক কথায় যাকে বলা হয় গরিব ভদ্রলোক। গরিব কিন্তু লোকটা ভদ্রলোক, চায় না কারো কাছে কিছু চায় না, তো এরকম ব্যক্তিকে বলা হয় মিসকিন। তো এরকম ব্যক্তিকে কি জাকাত দিতে হবে। ৩য় নম্বরে আসছে ওয়াল আমিলিনা আলাইহা। ৩য় ব্যক্তি হলো যারা জাকাত উত্তোলনের কাজ করবে বা যারা জাকাত দেওয়ার কাজে লিপ্ত থাকে, যারা জাকাত উত্তোলন করে, জাকাত দেয়। এই যে যারা জাকাত আনা নেওয়া বা জাকাত আদান প্রদানের ক্ষেত্রে যারা কাজ করে, এদেরকেও কি করা যায়? জাকাত থেকে এদেরকেও অর্থ দেওয়া যায়। ৪র্থ নম্বর হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে আপনার হলো যে নও মুসলিম, যে ইসলাম গ্রহণ করেছে অথবা ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাকে কি করা যায়? তাকে জাকাত থেকে তাকে জাকাত দেওয়া। আপনার এরকম লোক আছে না যে অভাবী, যদি তার সাহায্য করা হয়, সহযোগিতা করা হয়, তাহলে তার অন্তরটা নরম হয়ে সে ইসলাম গ্রহণ করবে। অথবা যে ইসলাম গ্রহণ করার কারণে সে তার মা বাবা ভাই বোন সবার কাছ থেকে সব কিছু থেকে বঞ্চিত, নিশ্চয় একজন মানুষ, তাহলে এরকম নও মুসলিমকেও কি করা যায়? জাকাত দেওয়া যাবে। তারপরে ৫ নম্বর এলো অফির রিকাব। অফির রিকাব হলো দাস মুক্তির জন্য। কোনো কৃতদাস তার মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, মালিককে বলেছে, মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, মালিক বলেছে যে যদি তুমি এত টাকা দিতে পারো তাহলে তুমি মুক্ত। তো ওইরকম দাস, যদি কি ওরকম দাসকে যে তার মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে মুক্তির জন্য, ওই দাসের মুক্তির জন্য দাসকে জাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে আসেন আপনার হলো ৬ নম্বরে ওয়াল গরিমিনা। গরিমিন বলা হয় হলো আপনার ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তি যে ঋণী হয়ে গেছে, তো তাকে ঋণ থেকে মুক্তি করার জন্য, তার ঋণ মুক্ত করার জন্য তাকে টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা যাবে বা তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে হলো আপনার ৭ নম্বর হলো অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দেওয়া। আল্লাহর রাস্তায় বলতে কি বোঝায়? যেমন ধরেন আপনার মাদ্রাসায় ছাত্ররা লেখাপড়া করে, মাদ্রাসায় এতিম ছেলে মেয়ে লেখাপড়া করে বা দরিদ্র ছেলে মেয়ে লেখাপড়া করে, তার বই পুস্তক কেনার মতো কোনো কিছু নাই,
তার বই পুস্তক কিনে দিলেন জাকাতের টাকা দিয়ে, অথবা আপনার হলো তার এমনি হাত খরচ কিছু নাই, কোনো টাকা নাই, তাহলে তার লেখাপড়ার জন্য, গরিব মানুষ, এতিম না কিন্তু গরিব, তাহলে তার পড়ালেখার জন্য আপনি তাকে কি করতে পারেন, জাকাতের টাকা দিতে পারেন। বা তার আপনি কোনো মাদ্রাসায় কিছু কিতাব কিনে দিলেন, গরিব মানুষ, সেখান থেকে তারা কি করবে, লেখাপড়া করবে। তাহলে এই যে যা আল্লাহর রাস্তায় আপনার কি করতে পারেন, জাকাতের টাকা দেওয়া যেতে পারে। কিন্তু কোনো মসজিদে আপনার জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই, জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। তাহলে ওইটা কি গেল, 7 নম্বরে গেল অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, মানে কি আপনার কোনো মাদ্রাসায় কোনো দরিদ্র ছেলে মেয়েকে তার লেখাপড়ার জন্য বা আপনার তাকে কিছু কিতাবাদি কিনে দেওয়ার জন্য কি আপনি টাকা দিতে পারেন, জাকাতের অর্থ দিতে পারেন। অবনিস সাবিল, এরপরে লগেন অবনিস সাবিল, পথিক লগেন ধনী ব্যক্তি, কিন্তু ধরেন আপনার এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে আসছে, এখন তার কাছে কোনো টাকা পয়সা নাই, বা তার কাছে যা ছিল হাইজাকাররা নিয়ে গেছে, তার পকেট হয়ে গেছে, যার কারণে সে এখন একেবারে শূন্য পকেটে আছে, বাড়িতে যে যাবে এই টাকা পয়সা নাই। বর্তমান তো আবার একটা ব্যবস্থা আছে, বিকাশের ব্যবস্থা আছে, আনা যায়, কিন্তু একটা সময় ছিল না। হ্যাঁ, যদি এরকম ব্যক্তিও যদি বলে যে ভাই আমি বাড়িতে যাব কিন্তু আমার কাছে যাওয়ার মতো কোনো খরচ নাই, তাহলে ওই ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে। তাহলে জাকাত দেওয়ার খাত হলো মোট হলো কয়টা, 8টা। 8 খাতে জাকাত দিতে হবে। 1 নম্বর আবার একটু বলে দেই, 1 নম্বর হলো আপনার ফকির, যেমন এতিম, বিধবা, পঙ্গু যারা, এদেরকে। 2 নম্বরে মিসকিন হলো কি, ওই গরিব ভদ্রলোক যে যা উপার্জন করে তাতে তার সংসার চলে না, তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। 3 নম্বরে হলো জাকাতের কাজে নিয়োজিত যেই ব্যক্তি, তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। 4 নম্বরে হলো মুসলিমকে জাকাতের টাকা দেওয়া যাবে। 5 নম্বরে হলো আপনার দাস মুক্তির জন্য, কৃতদাস যে তার মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তাকে। 6 নম্বরে হলো ঋণগ্রস্ত ব্যক্তি, তার ঋণ থেকে তাকে ঋণ মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। 7 নম্বরে হলো আপনার আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া যাবে। 8 নম্বরে হলো আপনার পথিক, যে তার বাসায় বাড়িতে যাইতে তার কাছে কোনো ভাড়ার টাকা নাই, যাওয়ার মতো কোনো অর্থ নাই, তাহলে তাকেও জাকাতের টাকা দেওয়া যাবে। এই 8 খাতের বাহিরে কোথাও টাকা দেওয়া যাবে না, জাকাতের অর্থ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যথাস্থানে উপযুক্ত ব্যক্তিকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।